কালেকশনগুলো শুধু দেখো একবার, চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো কালেকশন। কোনটা ছেড়ে কোনটা নেব মানে ভেবেই পাচ্ছিলাম না, পুরো কনফিউজ যাকে বলে। একদম কি বলবো তোমাদের, মানে এত সুন্দর কিছু, মানে বলার মতো কোনো ভাষাই নেই। মানে যেন মনে হচ্ছিলো পুরো শপিং মলটাকে উঁচি নিয়ে চলে আসি, এরকম একটা ব্যাপার। হাই হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছে, আর আমিও তো ভীষণ ভালো আছি। আর বেরিয়ে পড়েছি আমরা শপিংয়ের উদ্দেশ্যে। এখনও বেরোয়নি, বেরোবো আমি আর আমার ছেলে। একটুখানি আমাদের খুনসুটির মুহূর্ত তোমাদের সাথে সুন্দরভাবে শেয়ার করলাম। আর দেখতেই পাচ্ছ আমিও বসে পড়েছি একটুখানি নিজের রূপ চর্চা, মানে রূপটাকে দেখতে। যাই হোক, রূপ নেই আমার, এমনিও সাজুগুজু করি না করি, আয়নার সামনে বসলেই না শুধু নিজেকে দেখতে ইচ্ছে করে। আমার কাছে আমি ভীষণ ভালো, মানে আমার কাছে আমি সুন্দর। যাই হোক, এবার এগিয়ে যাই ভিডিওর উদ্দেশ্যে। আশা করছি তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো। আর আজকের ভিডিওটা হচ্ছে পুরোটাই শপিং নিয়ে। হ্যাঁ, আমরা যাচ্ছি শপিং করতে, আর কোথায় যাচ্ছি, কী কেনাকাটা করবো সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি, আর আমার বর আর ছেলে চলে গেছে সামনে। আর ভিডিওতে মূলত আমাকে খুব কমই দেখা যায়। আর এই যে আশেপাশে ঝিঝি পোকার ডাক শুনছো, কারণ আমি চলে এসেছি ভিডিওর ভয়েস দিতে হচ্ছে ছাদে। ভিডিওটা অনেক দিন আগেরই, হ্যাঁ অনেক দিন বলতে 20-25 দিন তো হয়েই যাবে। ফোনের গ্যালারিতে পড়ে আছে, স্পেস নিচ্ছে, তো ভাবলাম না ভিডিওটা শেয়ার করেই ফেলি। তো সেই কারণে ভিডিওটা করা। আর দেখো, আমরা বেরিয়ে পড়েছি। আমরা একটু কটা নাগাদ বেরিয়েছিলাম, একটু দুপুর টাইমে আমি বেরিয়েছিলাম, কারণ হচ্ছে ভাবলাম যে হচ্ছে সন্ধ্যাবেলা না ভীষণ ভিড় হয়ে যায়। দুপুরে না 2টো নাগাদ এরকম। পোকামাকড় থাকবে তো রাত্রেবেলা, হাত দিও না, এদিকে আসো। তারপরে তো দেখো, সেগুলো তোমাদেরকে আমি একটু ছবি করে দেখাচ্ছি, যে সব কিছু ছবি তুলেছিল বর, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। সত্যি মানে অসাধারণ, যেমন বিছানা চাদর থেকে প্রত্যেকটা জিনিস। আর তার চেয়ে যেটা বড় ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে একেবারে রিজনেবল প্রাইস, মানে আমাদের মতো মধ্যবিত্তদের জন্য একদম পারফেক্ট জায়গা। তো দেখো, ফাইনালি আমরা স্টেশনে পৌঁছে গেছি। আর আমি না বেরিয়েছি কটা নাগাদ সেটা ঠিক মাথায় আসছে না। তো দেখো, স্টেশনে চলে গেছি, আর বর আর ছেলে গেছে হচ্ছে টিকিট কাটতে। তো আমি এই পার থেকে ওই পারে যাচ্ছি। আর দেখো, আমাদের ট্রেন চলে এসছে। আমরা এখন পায়রাডাঙ্গা থেকে চলে যাব কাঁচরাপাড়া। কাঁচরাপাড়াটা অনেকেই চেনে, অনেকেরই চেনা। আমাদের বাড়ি থেকে ডিস্টেন্স মাত্র, হ্যাঁ 25-30 মিনিট হবে, এর বেশি না। তো যাই হোক, পৌঁছে গেছি আমরা কাঁচরাপাড়ায়। আর কাঁচরাপাড়ায় যাবো, লস্যি খাবো না এটা হতেই পারে না। মানে আমি বিয়ের পরে যতবারই কাঁচরাপাড়া গেছি, যতবারই কাঁচরাপাড়ায় যাই না কেন, লস্যি আমার খেতেই হবে। একদম দারুণ, মানে স্টেশন থেকে নেমেই হেঁটেই লস্যির দোকান আছে পরপর অনেকগুলো। তো যাই হোক, লস্যিটা আমরা খাই, খেয়ে দিয়ে তারপরে আমরা আমাদের গন্তব্যস্থলের দিকে রওনা দিই। তো দেখো, ফাইনালি চলে এসেছি আমরা সেই শপিং মলে, যেটা আমার ভীষণ পছন্দের এখন। কারণ আগে তো সত্যি কথা বিশালে ওরকম যাওয়াই হতো না। বড় শুধু রিলায়েন্স আর হচ্ছে কি বলবো, প্যান্টালুন্স আর ট্রেন্ডসে নিয়ে যেত। তো এখন দেখছি বিশালটা মাঝখানে খুব দেখছিলাম ফোনে, তো সেই কারণে আমি ভাবলাম যাই, তারপর থেকে বিশালেই যাই এখন। কারণ বিশালে জিনিস যেমন ভালো, প্রাইসটাও তেমন খুবই কম, খুবই কম। আর এই যে জুতোটা দেখছো, এই জুতোটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, আমার না আমার বরেরও ভীষণ পছন্দ হয়েছিল। আর আরেকটাও আমি, মানে সেম জুতো, পিঙ্ক কালার, বাট এটা আমার সাইজ একদম কিছুতেই হচ্ছিলো না। আমার পায়ে লাগবে হচ্ছে 6, মানে এই যে, আর এই পিঙ্ক কালারটা আমার বেশ ভালোই লেগেছে, নিয়ে নিতে চাইলাম। বর বলছে না না না, ওটা নিও না, এটাই নাও। এরকম করতে করতে শেষে না এটা হলো না ওটা হলো, ওটার তো আমি সাইজ পেলাম না, পিঙ্ক কালারটা একজন এসে নিয়ে চলে গেল। তো বর বলেছে ও একদিন গিয়ে নিয়ে আসবে। তো পরে একদিন গেছিলো কিন্তু পায়নি, আমরাও আবার যাব, সেই কারণে ভিডিওটা পোস্ট করে দিচ্ছি। কারণ আমরা এই দুই একদিনের মধ্যে আবার বিশালে যাব, তো সেই কারণেই। তো জুতোটা দেখলেই মনটা না কেমন একটা খারাপ করে। তো যাই হোক, তারপরে চলে এসেছি ছেলের। আর আমার ভিডিওগুলো একটু উলটপালট হয়েছে, অনেক দিন আগের ভিডিও তো সেই কারণে এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে গেছে। আর বরের ফোনে করেছিলাম, নিয়েছি, এক জায়গায় থাকে না, কেমন যেন এদিক ওদিক হয়ে যায়। সব জিনিসগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। তো ফাইনালি আমরা না শপিং মলে আমরা যে কতটা টাইম পার করেছি সেদিন, মানে টাইমের কোনো জ্ঞানই ছিল না। আমরা পৌঁছেছিলাম কটায় সেটা আমার এখন সত্যি মনে নেই, কিন্তু বাড়ি এসেছিলাম 11টা নাগাদ। একদম মানে দুপুর থেকে বলতে পারো একদম, মানে সারাদিন শপিং ঘুরে 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 দেখতে এত ভালো লাগছিলো। কিন্তু মূলত আমরা কিছুই শপিং বলতে
আমাদের জন্য কিছুই কেনাকাটা করিনি, শুধু ছেলের জন্য করেছিলাম। উফ, কী বলবো, মানে এত কম প্রাইসে এত ভালো ভালো জিনিস, অসাধারণ। আমার প্রত্যেকটা জিনিস বিশালের ভীষণ ভালো লাগে। যারা যাওনি কখনো তারা অবশ্যই যাবে। আর হচ্ছে সব কিছু তো একসাথে কেনাকাটা করা যায় না, তারপরেও যা কিনেছিলাম সেগুলো নিয়ে আসতে আমাদের মানে হিমশিম অবস্থা। অনেক কিছু কেনাকাটা করেছিলাম, ছেলের খেলনা কিনেছিলাম, আর ছেলের কতগুলো ড্রেস কিনেছিলাম, আর সব থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে আমার পুরো মাসের যতগুলো গ্রসারি লাগে সবটা ওইখান থেকে বিশাল থেকে নিয়ে এসেছি, সব কিছু A to Z। মানে আমার খুব ভালো লেগেছে, তো সেই কারণে ভিডিওটা পোস্ট করছি, বললাম না, সেই কারণেই ভিডিওটা খুব তাড়াতাড়ি পোস্ট করছি, কারণ আবার নেক্সট মান্থ পড়ে যাচ্ছে, আমরা এবার গ্রসারি নিতে বিশালেই যাব। তো দেখো কেন যে এরকম হয়েছে কিছু বুঝতে পারছি না, ছবিগুলো এরকম খুঁজছি, আমার শুধু চারিদিকে শুধু মন চাইছে তোমাদেরকে দেখাই। মানে কেনাকাটা করছি আর দেখছি, কেনাকাটা করছি আর মাঝে মাঝে একটু ভিডিও করছি না তোমাদের সাথে দেখা। এত সুন্দর সুন্দর জিনিস, সত্যি কি বলবো, যেমন মেয়েদের টপ, কুর্তি, মানে কি বলবো, টি শার্ট থেকে শুরু করে সব কিছু খুবই সুন্দর আছে। দেখো বাচ্চাদের শুধু শার্ট আর টি শার্ট আর মানে অসাধারণ, মানে কি বলবো, আমার ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ। এখন যেন মনে হয় কি শুধু বিশালেই যায় শপিং করি। আর এই যে বালিশগুলো দেখছো, এগুলো মনে হয় 500 টাকা করে হবে একটাই, খুবই সুন্দর ছিল। বর নিতেও চাইছিলাম যে আজকে আর নিতে হবে না, অন্যদিনও। আমার বর যে টি শার্টটা পরে আছে এর আগের বার ওটা বিশাল থেকে নিয়ে এসেছি, কিন্তু মানে আই লাভ বিশালের প্রোডাক্ট। ভীষণ ভালো, ভীষণ ভীষণ। এর আগেও আমরা বিশালে গিয়ে পাপার জন্য একটা বালিশ কিনেছিলাম না পাপা? অনেক কিছুই টুকটাক এখন আমরা প্রায় বিশালেই যাই। কী বলতো, আমার মনে হয় বিশালে রেগুলার ইউজের জন্য সব সময় মানে সব কিছুর জন্য বিশালে যাওয়া ঠিক আছে, বাট এই পুজো পার্বণ বা একটু হাই কোয়ালিটি একটু ভালো ড্রেস নিতে গেলে, ওগুলো কিন্তু আমি খারাপ বলছি না, ভীষণই ভালো, কিন্তু তারপরে একটু মানে একটু হাই মানে নিতে গেলে তখন অন্য জায়গায়, মানে ধরো বিয়েবাড়ি, পুজো, তখন ট্রেন্ডস, প্যান্টালুন্স ঠিক আছে। এই যে দুটো জুতো বললাম না, এই পিঙ্কটা আমার বেশ ভালো লেগেছিলো, খারাপ লাগছিল না। পিঙ্কটা আমার পায়ে হয়েছিল, বাট ওই কালারটা আমার বড় পছন্দ ছিল, গ্রিন গ্রিন মতো, বাট ওটা আমার সাইজে হয়নি বলে নেওয়া হলো না। শেষে পিঙ্কটাও একজন এসে নিয়ে চলে গেলো। বেশি খোঁজাখুঁজি করলে আর বেশি এরকম করলে এরকমই হয়, কোনোটাই কপালে জোটে না। তারপরে কি, শপিং করতে করতে আমরা হয়ে গেছি ক্লান্ত। শপিং থেকে বেরিয়ে বর বলছিল কিছু খাবে, আনছি না গো, কিচ্ছু খাবো না। তারপরে চলে হচ্ছে আমরা কেকের দোকানে, এটা ওটা খেয়েছিল। আর দেখো বাড়ি চলে এসছি না, বাড়ি চলে এসছি নিয়ে দেখালাম বাড়ি এসে শপিং এ কারণ 11টা বেজে ট্রেন ছিল না, অনেকক্ষণ তারপর দুবার না। আমার পাগলাকে দেখবে, আমার পাগলা এখানে খেলনা কিনতেই হবে আর আর এই যে দেখছো, মনে হচ্ছে যেন ওটা ওর দাদু হয়, তাই না? এমনভাবে বসে আছে না, একদম ভুঁড়ির ওপরে, কেউ হয় না গো। আমার ছেলে এরকমই, আমার ছেলে ভীষণ মিশুকে। তো যাই হোক, এই যে পুচকুটাকে দেখছো, এই পুচকুটাকে নিয়ে আর কি, এই পাশে বসবো না ওই পাশে বসবো, ওই পাশে বসবো না ওই পাশে বসবো। শেষে উনি বললো, ভদ্রলোক, যে চলে আয় আমার পাশে। আমার ছেলেও চলে গেল, তো ওখানেই বসেছিল। তারপরে আমরা এরকমই দুষ্টু মিষ্টি মুহূর্ত কাটাতে কাটাতে চলে এসেছি বাড়িতে ফাইনালি। বাড়িতে এসে দেখো আমার ছেলের ড্রেসগুলো শুধু শেয়ার করেছি, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো, গ্রসারিগুলো শেয়ার করিনি, ওটা অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করে দেবো। এই দেখো ছেলের ড্রেস, আমি বললাম না ভীষণ, মানে বাজেট হিসেবে প্রাইস হিসেবে ভীষণই ভালো, ভীষণই ভালো। ওর জন্য দুটো সেট না 3টে সেট মানে প্যান্ট সহ নিয়েছিলাম, আর একটা মনে হয় শুধু টি শার্ট নিয়েছি। যেহেতু শুধু যে টি শার্টটা নিয়েছিলাম না, ওটা মাত্র 99, মানে এই যেটা এই ব্লু কালারটা, এটা 99। অসাধারণ, মানে দারুণ দারুণ, কী বলবো, খুবই পছন্দ হয়েছে। আর আমার ছেলেকে দেখো, আমি বলছি বাবা একটু পোজ দিয়ে দাঁড়া, ও শুধু আমার মতো পোজ দেয়। মেন কথা হচ্ছে আমি সারাক্ষণ আমার সাথে থাকে, আমাকে দেখে তো তাই, তাহলে আমি একটু ছেলের মতো পোজ দে। তারপর আমার ছেলে আবার ছেলের মতো পোজ দিতে শুরু করলো, হাতে তরোয়াল নিয়ে। রাজা রাজা, এটা আমার রাজকুমার, আমার রাজকুমার, এটা আমার পুত্র, এটা আমার সোনার দলা, এটা আমার নন্তু।